গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গতকাল বোনের বাড়ি এসেছি 1 মেতে, মানে এসেছিলাম লাস্ট ফেব্রুয়ারি 1 তারিখ। 3 মাসের মাথায় বোনের বাড়ি আবার আসলাম। একদম সুযোগ পাইনি, সঞ্জীবের শরীর খারাপ, মানে সব মিলে ঝলে অনেকটা দিনই পর আসলাম। মানে এতটা গ্যাপ থাকে না বোনের বাড়িতে আসা। মানে বোনের বাড়িতে আমি প্রায় আসি, ভালো লাগে বলে। তো এখানে পরিবেশটা আমার ভালো লাগে, তোমরাও দেখেছো ব্লগে এদের পরিবেশটা। ওই যে বোন চা নিয়ে চলে এসেছে, চলো চাটা খাই। এই যে আমার মেয়েকে দেখো, সকাল উঠে ফোন আগে চার্জ দিচ্ছে, কারণ ফোন ঘেটে ঘেটে ফোনে চার্জ শেষ। তো চলো আজকে আমি সারাদিন বোনের বাড়িতে কী কী করছি সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। হচ্ছে চা, এখানে সাথে ঝুরি ভাজা, এদিকে চাল ভাজা। এটা খেতে দারুণ দারুণ, কালকেও খেয়েছিলাম। গতকাল সন্ধ্যেবেলা 6টার সময় এসেছি। এই যে সঞ্জীব, এই যে প্রিন্স, এই যে আমার বোন। তো গতকাল বোনের বাড়িতে এসেছি তো রিল্যাক্সের জন্য। অনেক অনেক দিন পর আসলাম, প্রায় 3 মাসের মাথায় আমি আসলাম। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। আর সকাল আজকে আমার হয়েছে কটায় জানো? 9:30। তো অনেক দিন পর 9:30 ঘুম থেকে উঠলাম। আমার প্রচুর ঘুমের ঘাটতি হয়ে গেছে, আর শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। মানে সঞ্জীবের শরীর খারাপের পর থেকে আমার টানা 3টে মাস খুব চাপের ছিল। তো যাই হোক, বোনের বাড়িতে এসেছি, খুব মজা করছি কালকে থেকে। বোন সকালবেলা উঠে চা করে দিয়েছে, সবই করে দিয়েছে। তো বোনের এই নতুন ঘরটা তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি। বোন এখনো ঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি, কেন ওর নিচের ঘরে আলমারিটা ভাঙা হয়েছে, তার জামা কাপড় এখানে ডাব্বি করে রাখা হয়েছে। কারণ আস্তে আস্তে সব হচ্ছে, কিন্তু ওপরে ঘর এমনি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একটা জায়গা দেখাই, ব্যালকনির সামনে এত সুন্দর জায়গাটা। ওই জায়গাটা বসতে বেশ ভালো লাগে, সারাদিন লোকজন যাচ্ছে। আর পাশেই একটা ঝিল টাইপের, চলো তোমাদেরকে দেখাচ্ছি, আসো দেখে যাও। এই জায়গাটা সোফা সেট, এখানে সোফাটা রেখেছে, এখানেও ভালো লাগে বসতে। তো আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা বসে এত ভালো লাগে সারাদিন। এই যে লোকজন যাচ্ছে, আর এখান থেকে সকাল থেকে মানে আনাজ থেকে শুরু করে সবজি, তারপরে মানে ফলের ডাব, মাছ, মানে সবই এখানে চলে আসে। বিকেলবেলা সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফুচকা, ঘুগনি, মানে সব কিছু এখানে আসে। তাই বেশ ভালোই লাগে, বেশি দূর যেতে লাগবে না। আর এই ঝিলটা দেখো, এই ঝিলটা দেখা, এই ঝিলটার হাওয়াটা উফ, জাস্ট ওয়াও। মানে কালকে রাতে এখানে এসে মানে পাখা চালাতে হচ্ছে না, এত ঠান্ডা লাগছে, কম্বল গায়ে দিতে হচ্ছে। মানে এত সুন্দর। আর রাতের ঘুমটা দারুণ হয়েছে, পরে না ক্লান্তি ঘুম হয়ে, মানে এখন আমি সত্যি পড়লেই ঘুমিয়ে যাচ্ছে। মানে সন্ধ্যাবেলা শুয়েছি 7টা 8টা নাগাদ, 10টায় ঘুম থেকে উঠেছি, আবার খেয়ে দিয়ে ঘুমিয়েছি, সকালবেলা 9:30টায় উঠেছি। তো প্রচণ্ড মানে দারুণ ঘুম হচ্ছে, তার সাথে খাওয়া দাওয়া। বোনই গেছে আবার টিফিন বানাতে। মানে এবার আমি আর কিছু করতে ইচ্ছা করছে না। বোন বলে, দিদি তুই রেস্ট কর, কিচ্ছু করতে হবে না, আমি যা করার করছি। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্যই বলে না, বোনের বাড়ি বাপের বাড়ি এইসব জায়গায় ঘুরতে গেলে আর যাই হোক করে খেতে হবে না, করে আনছে, শুধু খাও, ঘুমাও আর গল্প করো, আড্ডা দাও। তো এই জায়গাটা বসে অনেক রিল বানায়, আজকে ইচ্ছা আছে অনেকগুলো রিল বানানোর। তো দেখা যাক কত কি করতে পারি। তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি। যাই হোক, উঠে সবাই আজকে অনেকটাই লেটে উঠেছি, কারণ আমরা এখন এখানে ঘুরতে এসেছি, সব থেকে বড় কথা। তো এখানে তো কোনো কাজ নেই আড্ডা মারা ছাড়া, তো এই জন্য। আর ওয়েদারটা দেখো তার সাথে। এখন বাজে জি, এখন কটা বাজে তুই দেখ তো। ওই তো রিউকে আমি জানি না তোর ফোন, কার ফোন রেখেছি, তাহলে দেখ কটা বাজে আগে বল। 10টা 57। তো এই হচ্ছে ওয়েদার, দারুণ দারুণ যাকে বলে। ট্রেন এসে গেছে, বোন এখানেই পাঠিয়ে দিয়েছে। তো আমি আর নিচে এখনও পর্যন্ত, মানে কালকে গতকাল এসেছি সেই থেকে আর নিচে আমি নামিনি। অন্য অন্য সময় আমি নিচে যাই, কিন্তু এবার যেন ইচ্ছেই করছে না, এখানে বসে আছি। আর এদিকে দেখো দুজনকে, এই যে এরা দুজনে বসে আছে। উঠেছি আজকে আমরা, বললামই তো এক কথা বারবার হয়ে যাবে অনেক বেলাতেই। তো কী করবে, এখানে তো ঘুম ছাড়া আর কিছু নেই। যেটা আমার দরকার সেটা আমি করে নিচ্ছি একদম কমপ্লিট, কারণ অনেক দিন বললাম যে আমি ঠিকঠাকভাবে, আমার ঘুম না হলে আমার শরীর সত্যি খুব খারাপ হয়ে যায়। আর এখানকার ওয়েদারটা দেখো, এই যে বোনদের ঘরে বসে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। এই ঝিলটা এত সুন্দর লাগে, আর মেঘলা আকাশ, ওয়েদারটা এত ভালো লাগছে। আর ওই যে মেন রাস্তাটা দেখো, ওই রাস্তা দিয়ে কিন্তু
কন্টিনিউ গাড়ি ঘোড়া চলছে, আর রাতে তো ভীষণ বিরাট বিরাট গাড়ি যায়, আওয়াজে প্রচণ্ড আওয়াজ হয়, কিন্তু ভালো লাগছে। বেশ ওয়েদারটা এত ভালো যে পাখা চালাতে হচ্ছে না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি আমি পাখা চালালে, মানে এতটাই ঠান্ডা এখানে, ভালো লাগছে। অনেক গরম গরম ছিল, এখন ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো আর লেট করবো না, এবার খেয়ে নিই আমরা। এই জাস্ট স্নান করে আসলাম, তো সারাক্ষণ বলে না কোথাও ঘুরতে আসলে ল্যাদ খাওয়া, তো এখানে আসলে আমি একদম পুরো ল্যাদ খাই। তো যাই হোক, এই স্নান করে আসলাম, ওদিকে আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছে, তো বোন একদম নিচে খুবই ব্যস্ত হয়ে আছে, রান্না বান্না করছে। আমি তো একদমই জন্য নিচে যাইনি এখনও পর্যন্ত। তো বোন বললো যে ঠিক আছে কিছুক্ষণ পর খাবার নিয়ে ওপরেই আসছে, তো ও নিচে কিছুটা কাজ সেরে নিয়ে তারপরে নিচে আসছে। জুই গেছে পড়তে, আমার বোনের ছেলে গেছে পড়ে এসে, ও খেলা আছে ও তাই খেলতে গেছে। আর এদিকে রিউ বসে এই যে ফোন ঘাটছে, রিউ বসে ফোন ঘাটছে। তো আমরা এই চারজনে একসাথেই খেয়ে নেবো ওপরে বসে। বোন বললো তাহলে কয়েকটা বাসন আছে ওগুলো মেজে নিই, তো ওইগুলো ধুয়ে টুয়ে একবারে খেতে বসবো। তো কী রান্না করছে ভগবান জানে, সারাদিন রান্না করে যাচ্ছে। আমি এখনও পর্যন্ত নিচে যাইনি। তো আমার শাশুড়ি মা যেহেতু মাংস টাংস খায় না, তাই জন্য ওনাকে দিয়ে দিচ্ছে। তো সেই দুটো আইটেম আমি দেখেছি, মোরলা মাছ করেছে আর পাবদা মাছ করেছে, এই উনি খাচ্ছে। তো আমি আমাদের জন্য কী করেছে আমি ঠিক খুব একটা বলতে পারবো না, যখন খাবো তখন তোমাদেরকে বলবো আর তোমাদেরকে শেয়ার করবো। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। এখন একটু রোদ বেরিয়েছে, একটু মেঘলা হচ্ছিল, সকাল থেকে মেঘলা ছিল, কিন্তু এখন একটু রোদ দিয়েছে, আকাশে একদম কড়মড়ে রোদ আছে। কিন্তু এখানে না বোঝা যায় না খুব একটা গরমটা, কারণ এখানে চতুর্দিকে মানে গাছপালা। তোমাদের এখানে বিকেলে ছাদে গেলে আরেকবার দেখাবো। এখন রোদ বলে আমি ছাদে যাচ্ছি না, আর এখনও আমি আমার রিল বানাতে শুরু করিনি। তো ভাবলাম খেয়ে দিয়ে টাইম পেয়েছি আজকে একটু করব, দেখা যাক কতটা কী করতে পারি। করবো তো প্রত্যেকবারই বলি, কিন্তু খুব একটা করে উঠতে পারি, মানে পারা হয় না, মানে আমার সময় কুলায় না বাড়িতে থাকলে। তো এখানে তো আর কাজ নেই, তো এখানে করবো, ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কী করতে পারি। পরে তোমাদের সামনে আবার আসছি, কী খাবো কী রান্না করেছি সেটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, আমরা এখানে খেতে বসে গেছি। এই যে রিউ খাচ্ছে আর এই যে সঞ্জীব খাচ্ছে। তো তারাও তোমাদেরকে ওইদিকে ঘুরিয়েই দেখাই। ওরা তস হয়েছে না, প্রচণ্ড খেতে পেয়েছে, খেতে শুরু করে দিয়েছে। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ওদেরকে। এই যে রান্না হয়েছে হচ্ছে মোরলা মাছ, আমার পাত্তাই দেখাই, মোরলা মাছ ওরা খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ অলরেডি, একদম পুরো দেশি মোরলা। আর এদিকে হচ্ছে মাটন, তো আমাকে একবার দিয়ে দিয়েছে, আমিও খাবো। যাই হোক, রিউকে জিজ্ঞেস করি কেমন হয়েছে মোরলা মাছটা। রিউ তো একদম বলছে হেভি। আর এদিকে সঞ্জীবকে বলি, দেখো সঞ্জীব বলুক এবার ওর ফেভারিট মাছ। আমার আবার মাছটা আমি খুব একটা ভালোবাসি না, মাছ মাংস দুটোই আমার অতটা ভালো লাগে না। ফেভারিট ভালো লাগে আমার নিরামিষ। তেমন গতকাল আমার বোন যা করেছে, আমার একদম পুরো জাস্ট ওয়াও, অনেকটাই ভাত খেয়ে নিয়েছি। কিন্তু কিছু করার নেই, সবাই যেটা খাবে সেটা আমাকেও খেতে হবে। দেখো আমাকে দেখো, ওই যে ফেভারিট মাছ দেখো আমাকে দিয়ে দিচ্ছে। আমি ও খায় অল্প, ওরাও সেরকম, ওরা শুধু মাংস ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, আর আমার মাছ আমি অতটা খেতে হয় না কাটার ভয়ে। সত্যি 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 টিক 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 করলো। তো চলো খেয়ে নিই। এই যে আরেকজন দেখো খাচ্ছে, দেখো খেয়ে নিই। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে একেবারে। খেয়ে তারপর রেডি হয়ে রিল বানাবো। রেডি হওয়া পর্যন্ত তোমাদেরকে দেখাবো, তারপর জানি না কতগুলো বানাতে পারবো, দেখা যাক। রিল বানাবো বলে রেডি হয়ে নিয়েছি একদম, দেখতেই পাচ্ছ। তো এই চুড়িদারটা করে আমি খুব একটা রিল এখনো বানাইনি। তো চলো, খুব সিম্পলই সেজেছি, খুব একটা সাজিনি। এখন রিলটা বানিয়ে নিই, দেখতে থাকো। ওদিকে সঞ্জীব ঘুমাচ্ছে ঘরে, আমি আর ঘুমালাম না, কারণ ঘুমালে আর হবে না। তো তাই জন্য চলো করে নিই। তো কিছুটা রিলস তো বানানো হলো, কিন্তু দেখো আকাশটার অবস্থা অসাধারণ যাকে বলছে। এই মানে এখন ছাদে এসে এত মজা লাগছে বলার বাইরে। তো সবাই এরা সব ঘুমাচ্ছিল, কিন্তু সব চলে এসছে ছাদে, সব কটা হা করে ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি ছাদে অনেকক্ষণই এসেছি, কিন্তু এখন পুরো ওয়েদার একদম পুরো চিল বানিয়ে দিচ্ছে হাওয়াতে। তো যাই হোক, প্রচণ্ড মনেই হচ্ছে ঝড় বৃষ্টি আসছে, তো ভালোই হবে, ভালো লাগছে। কারণ প্রচণ্ড গরম পড়েছিল মাঝে, তো এখন একদম সত্যি বলছি খুব ঠান্ডা করে দিচ্ছে ওয়েদারটাকে।
তো দেখো এদের চোখ মুখ দেখো ফুলিয়ে দিচ্ছে, কিন্তু আমি আর আজকে ঘুমাইনি, কেন ঘুমালে আমার আর রিল বানানোটা হতো না, তাই জন্য কয়েকটা খুব যে 2-3টে বানিয়েছি, কারণ প্রচণ্ডই ডিস্টার্ব হচ্ছে, জানি না কেন। তো চলো পরে আবার আসছি, একটু হাওয়া খেয়ে নিই, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে, এটা এখন অনুভব করি, পরে তোমাদের সামনে আবার আসছি। তো বৃষ্টি এত পড়ছে, বৃষ্টি এখনো পড়ছে না, হাওয়া এত দিচ্ছে যে আমরা আর উপরে থাকতে পারলাম না, নিচে চলে আসলাম। কয়েক ফোঁটা পড়ছে দেখে চলে এসেছি। আমাদের ক্যান্টনমেন্টে বৃষ্টি হচ্ছে জিউ? ও আমাদের ক্যান্টনমেন্টেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি, হাওয়া দিচ্ছে বিশাল জোরে জোরে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, তো তাই দেখে আমরা ভয়ে চলে এসেছি। চলো এবার চা ফা খাবো। সঞ্জীব তো বিশাল ঘুমিয়েছে, ঠাকুমা তো 24 ঘন্টায় ঘুমাচ্ছে, তোর ঠাকুমা 24 ঘন্টায় দেখো সব ঘুমিয়ে উঠলো, একদম পাগলি না পরে টরে এসে একটু চোখটা ও ফোন কাটছিল, আর রিউ ঘুমাচ্ছিল, সঞ্জীব ঘুমাচ্ছিল, আমিও ঘুমাইনি। তো চলো এখন বৃষ্টি পড়বে কিনা জানি, এত হাওয়াতে হাওয়াতে কেটেও যেতে পারে, বৃষ্টি সেরকম পড়ছে না। তো এই জাস্ট আমার রিল করা শেষ হলো, আর এখানকার ওয়েদার একদম যাকে বলে ফাটাফাটি, বৃষ্টি খুব একটা হয়নি কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। সেখানে দেখো একজন শুয়ে খেলা দেখছে, সঞ্জীব ওর সাথে খেলা দেখছে, আর দুজনকে দেখবে কোথায়, ওই যে ওই দেখো দুজনে বসে আছে এখানে, ঠাকুমার পেছনে লাগছে, মানে আমার শাশুড়ি পেছনে লাগছে, এই যে আমার শাশুড়ি শুয়ে আছে, মা এই যে শুয়ে আছে মা। তো চলো আজকে অনেকক্ষণ ধরে আমি মানে রিল বানিয়েছি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। এবার আমার বোন এসেছে, ও ডাক্তার দেখাতে গেছে। কি বলছিস? না বসতে হবে না। তো আমার বোন এসে গেছে, ও ডাক্তার দেখাতে গেছিলো একটু, ও চা করতে গেছে, তো এখন একটু চা খাবো, চা খেয়ে আমরা করবো হচ্ছে ওর বক্স খাটটা গোছাতে হবে, বলছে দিদি আমার এই কাজটা অন্তত করে দিয়ে যা। তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, এটা করে দেবো, আমার যা করার হয়ে গেছে মোটামুটি। চলো এবার আমি চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো যাই হোক অনেকটাই গোছানো হয়েছে, কিন্তু এখনও অনেকটাই বাকি, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সব ফেলে রেখেছি, আর শরীর দিচ্ছে না, কারণ ভীষণ টায়ার্ড লাগছে। তো কালকে সকালে বাদবাকিগুলো গোছাবো, কারণ আমি আর জুই গোছাচ্ছিলাম, কেউ গোছাচ্ছিল না, তাই জন্য আমি জুইকে বললাম থাক বাদবাকি কালকে সকালে, আর কালকে তো বিকেলে বাড়ি চলেই যাচ্ছি। তো এই মানে ঘুরতে আসলে দেখবে টাইমগুলো টুক করে কেটে যায়, কিন্তু বাড়িতে সময় আর কাটছে না এখন। তো যাই হোক চলো আমাদের খাওয়াও হয়ে গেছে, রিউ সব নিয়ে এসেছিলো, হাতে হাতে সব নিয়ে খেয়ে নিয়েছি। তো চলো ব্লগটা এতটুকুই থাক, বেশি বড় আর ব্লগ বানালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি চেষ্টা করব তোমাদেরকে সপ্তাহে অন্তত একটা হোক, একটা করে হলেও ব্লগ দেবো। আসলে ব্যাপার কোনো কন্টেন্ট পাই না, তাই জন্য দেওয়া হয় না। তো কী কন্টেন্ট দেবো বলো তো, রোজ রেগুলার কী করছি না করছি সেগুলো রেগুলারের একই জিনিস, তাই জন্য ভাবি যে কিছু একটা যদি নতুনত্ব কন্টেন্ট পাই তো তারা দিতে ভালো লাগে। যেমন আজকে যেমন গতকাল যেমন বোনের বাড়িতে এসেছি, কিছু একটা মুহূর্ত পাচ্ছি, সবার সাথে কথা বলছি, তাই জন্য তোমাদের দেখাতেও পাচ্ছি। তো চলো যাই হোক, যদি কন্টেন্ট নাও পাই, সারাদিন আমি যা যা করছি অন্তত সেটাই তোমাদেরকে দেখাবো, চেষ্টা করবো সপ্তাহে একটা করে ব্লগ ছাড়ার। আর আমার ছোটো ছোটো রিল তো তোমরা দেখতেই পাচ্ছ ছাড়ছি, তোমরা সবাই একটু প্লিজ দেখো, সাপোর্ট করো। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ।